আবার নামাজিতে আর তো এআই নামে আছে। এই যে কাকা, তুমি সিগন্যাল দিছো একটা, তুমি সিগন্যাল দিছো, তুমি একটা পিছে গাড়ি দেখবা না তুমি? অতিরিক্ত ভাব ধরতে গিয়ে পর অ্যাক্সিডেন্ট হইতে পারে। তো সাবধানে গাড়ি চালাইতে হবে, অতিরিক্ত ভাব ধরা যাবে না। ঠিক আছে, ফিলিংস নেওয়া যাবে, ফিলিংস নিব, ভালো লাগবো। বাইক চালাতে একটা ভালো লাগার বিষয় আছে, ফিলিংস এনজয় করার বিষয় আছে। বাট এমন কোনো পজিশনে ফিলিংস বা এনজয় করা যাবে না যে পজিশনে রিস্ক হইতে পারে। যেমন আমি যেটা করতে গেছিলাম, বাট এটা আমি ইউজ টু এই জায়গায়, বাট এটা ঠিক না। এই জায়গা হচ্ছে রিক্সার সাম্রাজ্য, আপনি এই জায়গায় গাড়ি ঠিক মতো চালাইতে হবে, অপশন নাই। অটো রিক্সা সব অটো রিক্সা। আপনি যদি চান ছুট করে চলে যাবেন, পারবেন না। যেতে গিয়ে যাবেন অটো রিক্সা একসাথে 4-5 লাইন করবো বলে। সিগন্যালে পড়াই লাগলো, চুম্বানার নাই, বাট আমি ডান দিয়ে ঢুকে যাই। টান দিয়ে ঢুকে গেলে রিল্যাক্সে যাওয়া যাবে, কিছু দূর অনেক দূর আগায় যাওয়া যাবে। এর বিষয়ে তো যাওয়া যাবে না, কারণ হচ্ছে ছেড়ে দিছে গুড লাক। আমার লাকটা ভালো, খুব তাড়াতাড়ি ছেড়ে দিস। যে পরিমাণ রোদ আজকে, হিটটা অনেক বেশি, মানে একটু বৃষ্টি হয়েছে তো গতকাল, এই জন্য বৃষ্টির মানে হালকা বৃষ্টি হওয়ার কারণে তাপটা বাইরে গেছে। আর একটা নিউজ দেখলাম যে তাপ নাকি আরও বাড়ার সম্ভাবনা আছে। জানি না, এত কিন্তু আমি সহ্য করতে পারি না। জাহান্নামের ইয়ার তাপকে আমরা সহ্য করবো কি ভাই? আর আপনার যাওয়ার রাস্তা দিছে, আপনি এখন জানেন দিক দিয়ে। এরকমই ভাই, বাঙালি বুঝবে না নিয়ম কানুন, সে জানবে না, মানে যায় না, তারা মানবে না। আমার বাঙালি খারাপ। এআই ক্যামেরা লাগাইছে, এআই মামলা দিবে বাইকের জন্য, প্রাইভেট কারের জন্য। আর যেগুলো যেরকম লাইসেন্স পিছনে কোনো নাম্বার প্লেট নাই, যেমন 30 দিন পঙ্কের বাসটা পিছনে কোনো নাম্বার প্লেটে নাই, কারণ গাড়ি যদি এটা হাই স্পিডে যায়, 120-130-এ যায়, তাহলে এটা কেমন মামলা হবে কীভাবে? এটা এই যে একটা গর্ত বড়। এখন এদিক দিয়ে গেলে জানি না কোন কোন রাস্তা অফ, বাটের দিক দিয়ে আমি যাই রেগুলারই। সকালে উল্টা পথে যাওয়া যায়, শর্টকাট, বা যাবো না, কারণ আমার আর ওদের মধ্যে গেলে পার্থক্য এলে তোমরা। আমি তো সেফ রাইড করি সবসময়, যখন ফাঁকা পাই তখন নুরুম ধুরুম টানে। গাড়ি ব্যালেন্সের বিষয় আছে, ব্যালেন্সটা রাইখা যাতে আমি কন্ট্রোল করতে পারি গাড়ি অনুযায়ী। এটা ডিপেন্ড করে, এটা গাড়ি টু গাড়ি ভেরি করে। আমার গাড়ির এবারে ব্রেকিং সিস্টেম ভালো, ঠিক আছে, এটা কচ্ছপ হওয়া সত্ত্বেও এটা ব্রেকিং সিস্টেম অনেক ভালো। কারণ ঠিক আছে, 150 স্পিড উঠে না, 160 উঠে না, 170 উঠে না, সেখান থেকে ব্রেক করে জমা গিয়ে 100-তে আর কি ব্রেকিং হয়। বাট আমি মনে করি বাংলাদেশের রোডের প্রেক্ষাপট অনুযায়ী 100 কতক্ষণ আপনি ধরে রাখতে পারেন বাইকে। নাওয়া 300 ফিট, বড় বড় রাস্তা, চিটাগাং রোড, এগুলো রাস্তায়ও কারণ 100 কতক্ষণ ধরে রাখতে পারবে না। তো আবার নামা দিতে আর তো এর নাম আছে। এই যে কাকা, তুমি সিগন্যাল দিছো একটা, তুমি একটা পিছে গাড়ি দেখবা না তুমি? কি দেখছো তুমি? গাড়িটা তোমার পিছনে, তুমি দেখো নাই? কি লক্ষ্য করছো? তুমি ডানে সিগন্যাল দিবা আগে দূর থেকে, না খেয়াল করবা, পাত করে মাথা ঢুকাই দাও। কি সিগন্যাল দিছো? সিগন্যাল দিবা না? দেখছেন এখন ঘটনাটা কি হইতো? এখনই ঘটনাটা কি হইতো? আমি দেখি লেখছো, কথা বলতে বলতে আসতেছি, পাট করে ডানে কোনো সিগন্যাল নাই, কিছু না, বলে দিস। মানে
অটোরিক্সা যন্ত্রণায় ভাই আসলে খুবই, এটা একটা সিস্টেমেটিক ওয়ে আনা দরকার মিনিমাম। সিস্টেমেটিক ওয়েতে ডেফিনেটলি আনা দরকার। সিস্টেমেটিক ওয়ে না থাকলে ভাই জীবন তেজপাতা হয়ে যাবে পুরো। প্রত্যেকটা এরিয়াতে একটা নির্দিষ্ট ভাড়া, মানে একটা নির্দিষ্ট সংখ্যক রিক্সা সেট করে দিবে এবং তাদের লাইসেন্স করে দেওয়া হোক। যে লাইসেন্স করতে ধরো 1,000 টাকা লাগবে লাইসেন্স করতে, বাট লাইসেন্স করে দেওয়া হোক। সার্জেন্ট বলো অন্যান্য বলো তারা আটকাই দিবে। এটা একটু সিস্টেমেটিক হইতে আনলে চালানো যায়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অটো রিক্সা ছাড়া না মানুষের চলাচলটা আসলে করা যাবে না, এটা স্বাভাবিক গরিঠু। তারপরেও উচিত হচ্ছে অনেক সিস্টেমেটিক ওয়েতে আনা। আর বাঙালি যে খারাপ সিস্টেমেটিক ওয়েতে আনতে গেলে মানে ওই যে মারামারি পিটাপিটি যায় উত্তরা স্কোয়ার ভবনটা কীভাবে ভাঙাভাঙি নিল, তো এগুলা আসলে কিছু বলা যায় না। দেখি কতটুকু যাওয়া যায়। 6 মিনিট। এখানে ওদের কোনো সিগন্যাল নেই, ওদের কোনো সিগন্যাল না, ওরা যাবে কই, কি যাবে, কি করবে না করবে, কি পরে মানে অবস্থা খারাপ। আমার রাস্তা উঠলে কতবার দেখি ডানে বামে দেখি, লুকিং গ্লাসে দেখি। মানে লুকিং গ্লাসটাও দেখতেই থাকি 2 মিনিট পর, 4 5 7 সেকেন্ড 8 সেকেন্ড পর লুকিং গ্লাসে তাকাতেই থাকি। এরপর আবার পিছনে ঘুরেও তাকাই, স্লো করি, দাঁড়াই। একটা ছোট রাস্তা থেকে বড় রাস্তা উঠতে কতবার খেয়াল করি। এই যে সিএফ মোটো বাইকটা, এই সাদাটা আমার কাছে মানে পিছনের লুকটা ভালো করছে অ্যাগ্রেসিভ, বাট সিটটা অনেক একদম পিলিয়নের জন্য একদম মজবুত না, পিলিয়ন বসতে পারবে না এটাতে। আর হচ্ছে ওইটা সাদা কালারটা ম্যাটমেটা হয়ে যায় কয়েকদিন পর পুরা।